হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টের অন্যান্য শাখাতে আয় ক্ষেত্রে আজকে হচ্ছে আমাদের লাস্ট লেকচার। আজকে আমরা বাদবাকি সকল অঙ্কগুলি দেখব যেগুলো গত ক্লাসে বাকি ছিল। এর মধ্যে প্রবলেম 1 যেটা কমার্স পাবলিকেশন বইয়ের প্রবলেম 2 প্রশ্নে বলা আছে যে আবুল বাশার 2022-23 কর বর্ষে অন্যান্য খাতে মোট আয় নির্ণয় করো। 1 থেকে 8 পর্যন্ত 8টা আইটেম দিয়ে আছে। এর মধ্যে বাজি ও টাস খেলা, বলো তো দেখি বাজি ও টাস খেলা কিন্তু আমরা কত পার্সেন্ট মোট অঙ্কিত করি? 20%। 20%। আমি কিন্তু আজকে কোনো অঙ্ক করাবো না, জাস্ট আইটেমগুলি বলে দিব, আপনারা সুন্দর করে বাসায় থেকে ট্রাই করবেন। 2 নম্বরে বক্তব্য থেকে আয়। বক্তব্য থেকে আয় মোট অঙ্কিত করি না সরাসরি দেই? সরাসরি। সরাসরি। শব্দ পূরণ প্রতিযোগিতা, এটা কয় পার্সেন্ট? 20%। 20%। উপভাড়া হতে আয়, এটা কি? সরাসরি। সরাসরি। উপভাড়া মানে কি? ভাড়া উপর ভাড়া দিয়া, মানে অর্থাৎ আমি একটা দিন ভাড়া দিছি, ওইটা আমি আরেকজনের কাছে ভাড়া দিলাম। এখানে ব্যাংকের কোনো নামগন্ধ নাই, মানে এখানে কোনো মোটা অঙ্কিত নাই, সরাসরি টাকা দিব। বসে বসে উক্ত বছরে তিনি তার কন্যার জন্য 50,000 টাকা গহনা ক্রয় করেন, যার কোনো হিসাব তিনি রাখেন নাই। তাহলে যেটা রাখেন নাই তার নাম কি দিব? অব্যাখ্যায়িত। বলো, অব্যাখ্যায়িত কি? আয়। আয়। অব্যাখ্যায়িত আয় কি মোটা অঙ্কিত কি না সরাসরি দেই? সরাসরি। সরাসরি। বেসরকারি জলাশয় 5% না 4%? 5%। বলতো আরেকটা কি? বেসরকারি জলাশয় ছাড়া একটা কি 5%? ইজরা সম্পত্তি। হ্যাঁ, বেসরকারি জলাশয়ের সাথে আরেকটা আছে, 5% কি? খালি জায়গা ভাইয়া। খালি জায়গা, ভালো কথা। 7 নম্বর লেখা আছে অবলেখকের কমিশন, এখানে ব্যাংকের সাথে কোনো সম্পৃক্ত নাই, তার মানে কি করব? অন্যান্য আয় 6,000, এই দুইটা ব্যাংকের সাথে কোনো সম্পৃক্ত নাই, তার মানে এই দুইটাকে কি করবো আমরা? সরাসরি টাকার ঘরে দিয়ে দিই। তাহলে সবগুলো আমরা এখানে পড়লাম। এবং এখান থেকে বলছে আয় অর্জনের জন্য ব্যাংক চার্জ 5,000 টাকা এবং আয় অর্জনের জন্য মুনাফা জাতীয় খরচ হবে 2500 টাকা। তাহলে দুইটাই আয় অর্জনের জন্য ব্যয় হয়েছে। তাহলে 5,000 এবং 2500 মোট 7,500 টাকা আমরা অনুমোদন খরচ থেকে বাদ দিয়ে দিই। বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ, দুইটাই কি বিয়োগ করে দিব? অবশ্যই দুইটা বিয়োগ করব। অনুমোদন খরচ 10টা থাকবে, 10টা আমরা বাদ দিব। তবে দেখতে হবে অনুমোদন খরচের মধ্যে কোনো ব্যক্তিগত কোনো খরচ আছে না, যদি ব্যক্তিগত কোনো খরচ আছে তাহলে সেটা বাদ। এবার আসি প্রবলেম 2 নাম্বার। প্রবলেম 2 নাম্বারটা প্রশ্নে লেখা আছে প্যাটেন্ট সত্ত্ব ভাড়া। প্যাটেন্ট সত্ত্ব ভাড়া, সত্ত্ব ভাড়া থাকলে আমরা কত পার্সেন্ট মোট অঙ্কিত করি? 10%। 10%। কারিগরি কৌশল ফি, এটাও সেম। কারিগরি কৌশল এটা আমরা অবৈধের মধ্যে পড়ছিলাম, তাই না? 20%। 20%। অকৃষি জমি ভাড়া থেকে প্রাপ্ত আয়। অকৃষি জমি ভাড়া হতে প্রাপ্ত আয়, ব্যাংকের সাথে কোনো সম্পৃক্ততা নাই, তা কি করব? সরাসরি যাব। এই যে স্থায়ী সম্পত্তি ভাড়া দিয়ে আয়, এটাও ব্যাংকের সাথে কোনো লেনদেন নাই, তার মানে সরাসরি দিব। সরাসরি। প্রকৌশলী সেবার জন্য সরকার হতে ফ্রি, সরকার থেকে যে টাকা তুমি পাবা বা ব্যাংক থেকে তুমি যে টাকা পাবো, এটা কি মোট টাকা পাও না নিট টাকা পাও? নিট টাকা। নিট টাকা। তাহলে নিট টাকাকে মোট টাকায় রূপান্তর করব, অর্থাৎ মোট অঙ্কিত করব। তাহলে 63,000 টাকা কি করবো আমরা? কয় পার্সেন্ট মোট অঙ্কিত করবো? প্রকৌশলী কাজ বলছে 10%। 10%। আর যদি কারিগরি কৌশল হয় তাহলে সেটা 20%। এরপরে ইজারা সম্পত্তি, সম্পত্তি কি 5% না 4%? 4%। 4%। চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ প্রাপ্তি, এটা সরাসরি দিই, ব্যাংকের সাথে কোনো সম্পৃক্ততা নাই। টিভি টক শো থেকে অনুষ্ঠান থেকে আয় 5,000 টাকা, 10,000 নিচ্ছে, তাহলে কি করব? সরাসরি দিব। এটা কিন্তু অকর ধার্য নাই, সরাসরি 5,000 টাকা টাকার ঘরে বসাবো। ওকে, তাহলে প্রবলেম 2 নাম্বার কি পারবেন? জি ভাইয়া। ওকে, এবার 3 নাম্বারটা আসে। প্রশ্ন হচ্ছে পরীক্ষার খাতা দেখা ও পর্যবেক্ষণ হতে সম্মানী
পরীক্ষা খাতা দেখে পাইছেন, এই পরীক্ষা খাতা মানে জাতীয় 10%। বিশ্ববিদ্যালয়ের খাতা, তাহলে কয় পার্সেন্ট করব? 10%। এই খাতায় গেলে কিন্তু সরাসরি টাকা দেয় না, ব্যাংকের মাধ্যমে দেয়, মানে ট্যাক্স কাটার পরে টাকাটা দেয়। প্রাইজ বন্ডের পুরস্কার কয় পার্সেন্ট? 20%। পুকুরে মাছ বিক্রয়, বলতো মাছ বিক্রয় করতে ব্যাংকের সাথে কোনো সম্পৃক্ততা আছে? না, এটা সরাসরি। সরাসরি। এই যে গাছ ও বাঁশ বিক্রয়, ব্যাংকের সাথে কোনো সম্পৃক্ততা আছে? না, নাই, সরাসরি। মুদ্রণ ও রয়্যালিটি হতে আয় 10%। 10%। গুড। পরিচালক হিসেবে সম্মানী? 10%। পরিচালক হিসেবে সম্মানী 10%। না 10% না সরাসরি? 10%। পরিচালক হিসেবে সম্মানী, দুজন দুই কথা বলছেন। পরিচালক হিসেবে সম্মানটা আমি একটু দেখিয়ে আসি। পরিচালক, এই যে এখানে এই যে পরিচালক হিসেবে প্রাপ্ত ফি, ঠিক আছে, 10% কথা। ওকে ম্যাডামরা, তাহলে 13,500 টাকাকে আমরা 100 দ্বারা গুণ করবো আর 90 দ্বারা কি করব? ভাগ করব। ওকে, তাহলে এটা হলো এটা 10%, এটাও কি 10%। বিবাহ বার্ষিকী 30,000 কি করবো আমরা? অপর ধার্য করব। লাইসেন্স হতে আয় 5,000 টাকা কি করবো আমরা? লাইসেন্স করতে সেখানে আয় হয়েছে, এটা ব্যাংকের সাথে কোনো সম্পৃক্ততা নাই, তো আমরা টাকাটা কি সরাসরি আমরা টাকার ঘরে বসাবো নাকি? নিচে আবার একটা কথা বলা আছে, বলছে চলতি বছরে তিনি 1,20,000 টাকা গহনা ক্রয় করেন, যা ডিসিটি নিকট ব্যাখ্যা করেননি। ব্যাখ্যা করে মানে কি? অব্যাখ্যাই তো কি আয়। কি করবো এটা? সরাসরি দিব। সরাসরি। আবার বলছে এছাড়াও তিনি 300 টাকা লাইসেন্স নবায়ন ফি প্রদান করেন, অর্থাৎ এই যে লাইসেন্স থেকে আয় করছে 5,000 টাকা এবং লাইসেন্সের নবায়নের জন্য আবার 300 টাকা ব্যয় করছে, তাহলে এই আয়ের থেকে এই 300 টাকা ব্যয় আমরা কি করবো? যোগ করবো না বিয়োগ করে দিব? তাহলে তুমি এই লাইসেন্সে বাদ দিতে পারো অথবা অনুমোদন যোগ খরচ লেখা তুমি বাদ দিতে পারো, যে কোনো একটা করলেই হয়, ঠিক আছে? আচ্ছা। লাইসেন্স হতে আয় 5,000 থেকে এই যে লাইসেন্স নবায়ন বাবদ ফি 300 টাকা তুমি বাদ দিতে পারো, অথবা সবটি যোগ করে যা হবে এখান থেকে অনুমোদন যোগ খরচ 300 টাকা বাদ দিবা। ওকে, জি ভাইয়া। ওকে, তাহলে প্রথম তিনটা ক্লিয়ার আমরা সবাই? জি স্যার। 4 নাম্বারটা এবার আসেন। 4 নাম্বারটা প্রশ্নে বলা আছে, প্রথমটা বলা আছে প্রকৌশলী সেবার জন্য সরকার হতে কি ফ্রি, সরকার থেকে যা পায় সব কি করে? 10%। প্রাইজ বন্ডে জয় লাভ, প্রাইজ বন্ড কি করি কয় পার্সেন্ট? 20%। ইজারার জামানতদারি হিসেবে সালামি, তাহলে একজনের জামানতদার ছিল, সেখান থেকে কিছু টাকা দিছে, এর সাথে ব্যাংকের সাথে কোনো সম্পৃক্ততা নাই, তার মানে সরাসরি দিব নাকি? চুক্তি ভঙ্গেরটাও কি করব? সরাসরি দিব। সরাসরি। মুদ্রণ ও রয়্যালিটি কয় পার্সেন্ট? 10%। আর টেলিভিশন টক শো 5,000 টাকা 10,000 টাকা দিচ্ছে, তাহলে কি করব? সরাসরি। সরাসরি। বছরে চলতি বছরে তিনি একটি ফ্ল্যাট ক্রয় করেন 12 লাখ টাকা, ডিসিজি প্রদর্শনের পর দেখা গেল ফ্ল্যাটটির বাজার মূল্য হচ্ছে 15 লাখ, তাহলে 15 লক্ষ টাকার জিনিস 12 লাখ টাকা দেখা যায়, তাহলে 3 লাখ টাকা কি আছে? গন্ডগোল আছে না? এই 3 লক্ষ টাকা কি ব্যাখ্যা কি সে দিতে পারবে? অব্যাখ্যায়িত হয়। কত টাকা? অব্যাখ্যায়িত হয় 3 লাখ। 3 লাখ। পারবেন এখন? হ্যালো, জি স্যার পারবো। ওকে। 5 থেকে আমাদের কত পর্যন্ত জানিয়েছিল? 11 পর্যন্ত না? 11 না 17 পর্যন্ত ছিল? 11 পর্যন্ত ছিল। এবার আসেন 12 নাম্বার থেকে আমরা বাদ বাকি সবগুলো একটু পরে দিই। হ্যাঁ, 12 নাম্বার প্রশ্ন, প্রথমে লেখা আছে আইসিবি তহবিল থেকে লভ্যাংশ, আইসিবি বা ইউনিট ফান্ড, এক্ষেত্রে আমরা 10% মোট অঙ্কিত করি, একটা কি কাজ করি? অকর ধার্য। কত টাকা? 25,000।
বুঝি নাই। 25,000। এখন বলো তো দেখি 13,500 500 কে মোট অঙ্কিত করে কত হয়? 15,000। 15,000 থেকে যদি 25,000 টাকা বাদ দেয় তাহলে টাকাটা কি নেগেটিভ চলে আসে না? হ্যাঁ, আর ট্যাক্সের ক্ষেত্রে নেগেটিভ কথাটা মানে হচ্ছে 00, কথা মনে থাকবে। মাইনাস আসলে 0 হবে। মাইনাস আসলে সেটা 0, অর্থাৎ ব্যাপারটা এরকম যে 25,000 টাকা পর্যন্ত তুমি মাফ পাইবা, তোমার হয়েছে হচ্ছে 15,000, তাহলে তোমাকে কি কোনো কর দিতে হবে? না না না, এই না। জন্য টাকাটা কি 00, কথা বোঝা গেছে? এই ট্যাক্সের ক্ষেত্রে মনে রাখবা যতটুকু টাকা অকরধার্য হবে যদি রেজাল্টটা প্লাস হয় তাহলে যা আছে তাই, আর যদি মাইনাস হয় তাহলে টাকাটা কি হবে 00 হয়ে যায়। 2 নাম্বারটা ডাকঘর সঞ্চয় হিসাবে সুদ, কি করবে এটা? 10%। রেড কিচেন লটারি, 20% 20%। এই টেলিভিশন টক শো থেকে 5,000 টাকা আছে, কি করব? সরাসরি। সরাসরি। আর এই 2 লক্ষ টাকা কি নামে লিখবো? অব্যাখ্যায়িত অব্যবহৃত আয়। আয় 12 নাম্বারটা শেষ। 13 নাম্বারটা প্রাইভেট লিমিটেড কোম্পানি 12,000 টাকা, কি করব? 10%। পাবলিক 10% ব্যাংক জমা সুদ, 10% ইসলামী ব্যাংক, 10%। ডাকঘর সঞ্চয়। 10%। জন্মদিনের উপহার হিসেবে প্রাইজ বন্ড দিছে, শুধু জন্মদিন যদি থাকতো তাহলে সম্পূর্ণ করতে হবে করতাম নাকি, কিন্তু এখানে কিন্তু প্রাইজ বন্ড দিছে। প্রাইজ বন্ড মানে প্রাইজ বন্ড লটারি জুয়া কয় পার্সেন্ট? 20%। 20%। গুড। বোনাস কার্ড বিক্রয় হতে হয় সরাসরি। সরাসরি। আর এখানে আছে প্রাইজ বন্ডে লটারি প্রাপ্তি, এটা কি করব? 20%। কথা বোঝা গেছে? জি ভাইয়া। এবার আসছে 14 নাম্বারটা প্রাইভেট কোম্পানি 10% ব্যাংক জমা সুদ, 10%। খাতা দেখে পারিশ্রমিক, 10%। 10% প্রাইজ বন্ডের পুরস্কার 20% 20%। খালি এই জায়গা ভাড়া, খালি এই জায়গা ইজারা হতে হয় 5%। এই উল্টা পাল্টা বলতেছে। খালি জায়গা এবং বেসরকারি জলাশয় কয় পার্সেন্ট? 5%। আর 4% কোনটা বলো দেখি? সম্পত্তি যারা, উল্টা পাল্টা করা যাবে না কিন্তু। পরিচালক হিসেবে প্রাপ্ত আয় 10%। আসবাবপত্র ভাড়া হতে হয়, আসবাবপত্র ভাড়া দিচ্ছে, এখানে ব্যাংকের সাথে কোনো সম্পৃক্ততা নাই, কি করব? সরাসরি যাবে। সরাসরি। 15 নাম্বারটা ব্যাংক জমার সুদ, 10% লভ্যাংশ, 10% প্রাইজ বন্ডের পুরস্কার, 20% ডাকঘর 20%। সঞ্চয়, 10% জন্মদিনে উপহার, অকরধার্য অকরধার, ইসলামী ব্যাংকের মুনাফা, 10%। বোনাস কার্ড বিক্রয়, সরাসরি খালি জায়গায় ভাড়া প্রাপ্ত 5%। 5%। কথাটা মনে রাখেন, হ্যাঁ। 16 নাম্বারটা এই প্রশ্নটা 21 সাল, এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু এই অঙ্কগুলো আর তোমাদের এখন আর আসবে না, কিন্তু জাতীয় বিষয়ে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে দেখে করাই দিচ্ছি। তোমাদের আসবে যে নতুন নিয়মের অঙ্কগুলো আসবে, শুধু এই চ্যাপ্টারের অঙ্কটাই পুরোটাই চেঞ্জ করছে। তাহলে এখানে প্রথম লেখা আছে স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানি লভ্যাংশ 90,000, কি করব? 10% ব্যাংক জমা সুদ, 10%। ডাকঘর সঞ্চয়, 10% প্রাইজ বন্ডের পুরস্কার, 20% জন্মদিনে উপহার, অকরধার্য। পারবা? জি স্যার। হ্যালো, ওকে। এবার এই 17 নাম্বারটা এই সে একই ঢাকা স্টক পাবলিক কোম্পানি 1,02,500, পাবলিক কি করব? 10% করব। ব্যাংক জমা সুদ, 10%। ডাকঘর সঞ্চয়, 10%। 10% প্রাইজ বন্ডের পুরস্কার, 20%। জন্মদিনে উপহার, অকরধার্য। অকরধার্য। দেখছেন এই 16 এবং 17 অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট একই বছরের প্রশ্ন, প্রায় সিমিলার, তাই না? শুধুমাত্র টাকা টুকের দিক সেদিক করে দিচ্ছে। 18 নাম্বারটা আসেন, এটা আমাদের মনে হয় সর্বশেষ।
18 নম্বরটা প্রশ্নে প্রথমে লেখা আছে আইসিবি তহবিল হতে লভ্যাংশ প্রাপ্তি। তা আইসিবি বলেন। 10%। আর শুধু অকর ধার্য অকর ধার কত? 25,000। 25,000। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের সুদ। 10%। ডাকঘর সঞ্চয় হিসাব। 10%। প্রাইজ বন্ডের লটারি। 20%। প্রকৌশলী সেবার জন্য সরকার হতে প্রাপ্ত হয়েছে। 10%। চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ। 20%। হ্যাঁ, চুক্তি ভঙ্গ সরাসরি 20% কিন্তু এটা তো অবৈধ না, এটাই সরাসরি সরাসরি যাবে। টেলিভিশন টক শো থেকে 6,000 টাকা। কি করব? সরাসরি সরাসরি দেব। না, টেলিভিশনে কোনো আয় কিন্তু 10,000 টাকা উপরে পাইলাম না, যদি পাই তাহলে তারে কয় পার্সেন্ট মূল্যাঙ্কিত করব? 10%। 10% মূল্যাঙ্কিত করব। তাহলে এই ছিল আমাদের টোটাল এই চ্যাপ্টারে 18টা অঙ্ক, আর প্রবলেম ছিল 5টা। 18 এবং 5 23টা অঙ্ক। এই 23টা অঙ্ক যদি ভালো করে করে যাও এবং সব আইটেমগুলো যদি মাথায় থাকে, আশা করি এখান থেকে যে কোনো প্রশ্ন হলে তুমি সেটা অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারের উপর পুরো চ্যাপ্টারের উপর তোমরা অ্যাসাইনমেন্টটা নেক্সট ক্লাসের মধ্যে তোমরা জমা দিয়ে দিবা। ঠিক আছে, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আগামী ক্লাসে আমরা যখন নতুন চ্যাপ্টার শুরু করব তখন আমার সাথে তোমরা কথা বলবা। ঠিক আছে ম্যাডামরা? জি ভাইয়া। ভাইয়া এই যে আপনি যে বললেন এই অঙ্কগুলো আসবে না, মানে অঙ্কগুলো আসবে না কিন্তু নিয়মগুলো কি সেম থাকবে? 100%। এই যে ইগেলাই সব থাকবে, শুধু এই আইটেমগুলি কি থাকবে একটু চেঞ্জ করা থাকবে। হ্যাঁ, যেমন এই যে 22-এর প্রশ্ন, এই 22-এর প্রশ্ন এটা কিন্তু আমাদের আপডেট নিয়ম অনুযায়ী আছে, কিন্তু এই যে আগের যেগুলো আছে যেমন যে ব্যাংক জমা সুদ লভ্যাংশ, এগুলা কিন্তু এখন আর অন্যান্য খাতে নেই, এগুলো হলো আর্থিক পরিসম্পদ খাতে আয়ের মধ্যে এখন আমরা দিই। আমরা আর্থিক পরিসম্পদ খাত করছি না একটু আগে, এর আগের চ্যাপ্টার। জি ভাইয়া। ওইখানে এই যে ব্যাংক জমা সুদ লভ্যাংশ পাবলিক প্রাইভেট ওগুলা ওই খাতে, এগুলা আর নতুন প্রশ্ন এগুলা আসবে না। তাহলে বলতেছ তাহলে কেন করবো ভাই? প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, জি নতুন ভাইয়া। নিয়মে আসলে আমাদের পারতে হবে, পুরাতন নিয়ম তো আমাদের পান্তা ভাত। তবে প্রথম কথা হলো আগে এই যে বেসিক যে আমাদের 5টা প্রশ্ন করে দিছি আমি, যে 5টা, এই 5টা, এই 5টার একটাও হাতে কলমে করা বাদ দেওয়া যাবে না। 5টাই করতে হবে। আর এই যে প্রবলেমে 1-এর থেকে ই পর্যন্ত কি বলে 1-এর থেকে 4 পর্যন্ত, এই 4টা আর করে দিছি 5টাই, 9টা অঙ্ক তোমাকে হাতে কলমে করতে হবে। আর বাদ বাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন করলে এগুলা তুমি এক নজর করে যাবা অথবা দেখে যাবা, কিন্তু এই 9টা প্রশ্ন তোমাকে হাতে কলমে একবারে খুঁটিয়ে 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 করতে হবে। ঠিক আছে ম্যাডামরা? ক্লাস জি আমাদের এই ভাইয়া। পর্যন্ত থাকবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে